বন্ধু। হ্যালো এভরিওয়ান, ভিউ লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে নিয়ে চলে আসলাম আরও একটা ব্লগ ভিডিও। তো আজকের ব্লগ হচ্ছে আমরা সায়েন্স সিটিতে গেছিলাম ঘুরতে কয়েকদিন আগে। তো ভিডিওটা তখন আপলোড করতে পারিনি কারণ বড্ড ল্যাদ লাগছিল, এডিটিংও করিনি আপলোডও করিনি, তো ওভাবেই ছিল। তো ভাবলাম চলো দেখাই তোমাদেরকে। খুব মজা করেছিলাম সেদিন গিয়ে। আর এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 50 টাকা করে নিয়েছিল মনে হয় টিকিটটা। আর এটা তখন শীত, হালকা হালকা শীত ছিল তখন আমরা গেছিলাম। আর এই যে টিকিট কেটে আমরা ভিতরে চলে এসেছি। আর ভিতরে ঢুকতে ঢুকতে একটা জিনিস দেখতে পেলাম, খুব সুন্দর একটা রবীন্দ্রনাথের 3D স্ট্যাচু। মানে যেদিক থেকেই দেখবে মনে হবে যেন তোমার দিকেই ফেরানো স্ট্যাচুটা। তো স্ট্যাচু দেখার পরে আমরা তারপরে আগে যাচ্ছি যে আরও কী কী দেখতে পাই দেখার জন্য আগে বাড়ছি। তো তারপরে দেখতে পেলাম যে ওই যে রোপওয়ে, ওটার উপরে উঠলে পুরো সায়েন্স সিটির ভিউটা তোমরা পাবে। ও বন্ধু, ও বন্ধু, বন্ধু রেস্ট করছে। এই যে ছোট্ট মতো একটা পার্ক ছিল, ওখানে অনেক জীবজন্তু ছিল। আর তারপরে আমরা চলে আসলাম মেন সায়েন্স সিটির যে বাগানটা আছে। এখানে চারিদিকটা দেখো, দেখতে পাবে তোমরা ওই যে ওই দিকটা ওদিকটা। তো এই যে অনেক রকম মানে সায়েন্সেরই সব কিছু লাগানো আছে, চারিদিকে রাখা আছে। এটা হচ্ছে সাউন্ড, মানে তুমি একদিক থেকে কথা বললে আরেক দিকে শোনা যাবে। তো ওই জন্য আমরা একটু দেখে নিচ্ছিলাম যে শুনতে পাচ্ছি কিনা। আর এই দেখো, এটা একটা তরঙ্গ। আমি জানি অনেকেই গেছে হয়তো সায়েন্স সিটিতে, যারা আমার ভিডিও দেখছে, আবার অনেকে যায়ও নি এখনও। তো আমি চাইবো যে সবাই একবার করে ঘুরে আসো, অনেক কিছু দেখার আছে, অনেক মজা পাবে। আমি এই সায়েন্স সিটিতে সেকেন্ড টাইম গেলাম, এর আগে একবার গিয়েছিলাম কিন্তু আবার যেতে ইচ্ছে করলো তাই গেলাম। আর বিশ্বাস করো অনেক অনেক ভালো লাগে গেলে, মানে চারিদিকের জিনিস এত সুন্দর সুন্দর, মানে সায়েন্সের সব কিছু আছে না, মানে তোমার টাইম কখন কেটে যাবে তুমি বুঝতেই পারবে না। আরও বাচ্চাদের নিয়ে গেলে খুবই মজা পাবে তারা, আর অনেক কিছু শিখতেও পারবে, জানতেও পারবে, চোখের সামনে থেকে দেখবে। আর এই দেখো, এই কুয়োটার মধ্যে একটা কাঁচ বসানো ছিল, অনেক গভীর লাগছিল। আর অনেকে দেখে ভয়ও পাবে বাচ্চারা, কিন্তু ততটা ভয়ের কিছু নেই, বড়রা বুঝতে পারলে ব্যাপারটা কিছুই নয়। তারপরে আমরা দেখতে দেখতে চলে আসলাম অনেকটা ভিতরে। আর এই বলটা না কন্টিনিউ একভাবে দুলছে, মানে কেউ নাড়াচ্ছে না, কিন্তু একটা সুতোর মধ্যে বাঁধা। তো এই যে সমস্ত সায়েন্সের জিনিস, আর যারা গেছিলো তারা তো টোটালি বাচ্চা হয়ে গেছে। আর এটা হচ্ছে হাই ভোল্টেজ লাইন কারেন্টের, মানে ওর ভিতর থেকে কারেন্ট পাস হচ্ছে, আগুন জ্বলছিল তখন। আর এগুলো না আগের বারে ভালো ছিল, এখন দেখছি খারাপ হয়ে গেছে। আগে যখন এসেছিলাম ওটা ভালো ছিল। আর এদিকে হচ্ছে টর্নাডো, কিভাবে টর্নাডো তৈরি হয় সেটা দেখিয়ে দিয়েছে পুরো চোখের সামনে। আর তারপরে আমরা গেলাম টাইম মেশিন দেখতে। আর যারা উঁচুতে ভয় পাও, আমি তো একটাই কথা বলবো, টাইম মেশিনে উঠো না। কারণ আমি প্রথমবারে টাইম মেশিনে উঠে প্রচুর ভয় পেয়েছিলাম, আর আমার হাইটে একটু ভয় লাগে। আর এই হলটা নতুন ওপেন হয়েছে, আগে বন্ধ ছিল, তখন কাজ চলছিল আমি যখন আসি। আর এবারে গিয়ে দেখলাম যে খুলে দিয়েছে সবার জন্য। আর এর ভিতরে অনেক রকম বিভিন্ন মডেল পেন্টিং অনেক কিছু ছিল এক্সিবিশনের জন্য। আর এর মধ্যে দেখেছিলাম সুন্দরবনের অনেক কিছু জানার আছে এখানে, মানে অনেক তথ্য তুলে ধরা হয়েছে এর মধ্যে। আর এই দেখো, টাইটানিকে একটা ছোট্ট একটা মডেল বানানো আছে। আর কাঁচ কি বলবো, আয়না, এত রকম আয়না ওখানে, মানে তুমি কনফিউজ হয়ে যাবে, মানে পাগল পাগল লাগবে। কোথায় গেছো তুমি, কিভাবে কি দেখছো, যারা গেছে তারা জানে, আর যারা যায়নি তারা প্লিজ ঘুরে আসো, খুব মজা পাবে। এই আয়নাগুলোতে তোমার এক একটা মানে এমন এমন দেখাবে তোমাকে, তোমার নিজেরই চেহারা তুমি চিনতেই পারবে না। আর তারপরে আমরা লিফটে করে চলে গেলাম একদম টপ ফ্লোরে। তো টপ ফ্লোরের সমস্ত কিছু দেখতে দেখতে আস্তে আস্তে আমরা নিচের দিকে যাব। আর এই যে সব থেকে উঁচুতে উঠে এরকম লাগছে আমাদের সায়েন্স সিটি। তো দেখো কত সুন্দর ভিউ না। আর এই যে ঘুরতে ঘুরতে আমরা নামবো, মানে পুরোটা একটা গোল মতো, দেখতে দেখতে নিচে নেমে যাবে, বুঝতেই পারবে না। আর এই যে এত বড় এটা, মানে এত কিছু দেখার আছে এর মধ্যে। আর এই যে এগুলো দেখছো, এগুলো হচ্ছে হিপনোটাইজের সব কিছু, মানে একবারে তাকিয়ে থাকলে মনে হবে যেন তোমার মাথা ঘুরছে, কেমন তুমি কী দেখছো বুঝতেই পারবে না, সে অন্যরকম একটা ফিলিংস। যারা দেখেছে তারা জানে, বলে বোঝানো যাবে না ওটা ঠিক। আর এদিকে অনেক মাছ ছিল। তারপরে দেখতে দেখতে আমরা তো নিচেই চলে আসলাম। আর এখন বাড়ি ফেরার টাইম হয়েছে। আর বাড়ি ফেরার সময় এটাকে দেখতে পেলাম যে কুমির। আর আমি জীবিত অবস্থাতেই কুমিরের পেট থেকে বাইরে চলে আসলাম, কারণ ওটা নকল কুমির ছিল। আর আমরা তারপরে বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম, কারণ আমাদের প্রত্যেকের বাড়ি অনেক দূরে। আর এখন না বেরালে বাড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে
তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে পারো। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ততক্ষণ অনেক অনেক ভালো থেকো, টাটা।